আমার বর বলে আমি নাকি রান্না করি না, তা আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, আমার মার কাছে গিয়ে কমপ্লেন করে এসছে যে আমি নাকি রান্না করি না। দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা কিন্তু টোটোতে ছিলাম, তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো বাড়িতে এসেছি, বাড়িতে যা অবস্থা, তো সেটা তো এখন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর এই যে দেখাচ্ছিলাম তোমাদের যে বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে, সেটা নয় পরেই দেখাবো তোমাদেরকে। এখন চলো কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, যেহেতু ফ্রিজটা অনেক দিন বন্ধ ছিল আর ফ্রিজেই কিন্তু বেশি ফাঙ্গাস জন্মায়। তো ভাবলাম যে ফ্রিজটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু আমরা যখন এসেছি তখন কিন্তু প্রচণ্ড গরম, ফ্রিজ তো প্রয়োজন হবেই। আর তার জন্য কিন্তু দেখো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে বসে পড়েছি। ঠিক আছে, আর ফ্রিজটা পরিষ্কার করতে করতে কিন্তু আমি ফ্রিজটা অনও করে দিয়েছি, যাতে ফ্রিজটা মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো ফ্রিজটা পরিষ্কার করতে করতে চলো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি, মনেরই কথা, মাঝে মধ্যে যেগুলো ভাবি। তো আজকে সেই কথাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে ভাবি, মেয়েদের কি সত্যি কোনো বাড়িঘর আছে? এতদিন যে ঘরে ছিলাম সেটা বাবার ঘর ছিল, আর এখন স্বামীর ঘরে এসেছি। সত্যি অবাক লাগে। যে বাড়িতে সদ্যোজাত শিশু থেকে 20 থেকে 21টা বছর পার করলাম, সেই বাড়িতেই আজ আমি পর। যখন বাবার বাড়িতে যাই তখন নিজেকে এটা মনে হয় যে এই তো অতিথি হিসাবেই এসেছি, আবার তো কিছুদিন পরে চলেই যেতে হবে। আর স্বামীর ঘরে থাকলে পরে একদিন না একদিন তো কিছু কথা হলেও শুনতে হবে, যেহেতু খাওয়াচ্ছে, থাকতে দিচ্ছে। দেখবে, তুমি যে মানুষটার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করবে, সেই স্যাক্রিফাইসের মূল্য কিন্তু তোমাকে সেই মানুষটা কোনো দিনও দিতে পারবে না। আমিও জীবনে অনেক স্যাক্রিফাইস করে দেখেছি। আর যখন তোমার কাছে ভালো কিছু অপরচুনিটি আসবে আর তুমি সাকসেসও হয়ে যাবে, আর তারপরে তুমি ইনকামও করতে পারবে, কিন্তু কি বলো তো, ওই যে মায়া আর ভালোবাসা, ওতেই তুমি সব কিছু ত্যাগ করে দেবে। আমার মতো বোকা হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, পয়সার পিছনে কোনো দিনও ছুটিনি, ভালোবাসার পেছনে ছুটেছি, তাই তো এই অবস্থা। যাই হোক, সমস্ত কাজ সেরে কিন্তু এই যে চলে এসেছি স্নান করে। আমাদের পাশের একটা দিদিভাই এই যে খাবার দিয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, যাই হোক তারপরে ফোনটা রেখে এই যে খুলে এই যে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে চানা মশলা, দেখে কিন্তু খুব খিদে পেয়ে গেছে আরও বেশি। তো চলো ঝটপট খেয়ে নেওয়া যাক। আর কি কি আছে, এখানে আছে হচ্ছে রায়তা দিয়েছে, আর এখানে আছে ভাত আর পাঁপড় ভাজা দিয়েছে। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে ট্রেনের মধ্যে কিন্তু তেমন কিছুই খাওয়া হয়নি আর কি, মানে যেটা পেট ভরা থাকে। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, প্রায় 8টার মতো বেজে গেছে, 8টা সাড়ে 8টা। তো খুব খিদে পেয়ে গেছে, তো ঝটপট করে চলো ভাতটা বেড়ে কিন্তু এবার ঝটপট করে খেয়ে নেব। যাই হোক, সেই সময় যেটা বলছিলাম যে বাবার ঘর, স্বামীর ঘর, মা দুর্গাও তো তার স্বামীর ঘর থেকে তার বাবার ঘরে এবার আসতে চলেছে। ভোলে বাবাও তো ভীষণ রাখি, ভীষণ তাণ্ডব করে, তবুও তো মা দুর্গা মানিয়ে গুছিয়ে নিয়েছে। আর আমার ভোলে বাবা, আমার স্বামী, আমাকেও মানিয়ে গুছিয়ে নিতেই হবে, এটাই মেয়েদের ধর্ম। তো যাই হোক, যতই দুজনের মধ্যে ঝগড়া হোক, বিবাদ হোক, যাই কিছু হোক না কেন, দুজন দুজনকে ছাড়া কিন্তু আমরা ভীষণই অসম্পূর্ণ। আর এটা আমরা দুজনাই উপলব্ধি করতে পেরেছি। আর আমি এটা বিশ্বাস করি যে সময় একভাবে সব সময় যায় না, সময় ঠিক বদলায়। দিন শেষে যেমন রাত হয়, তেমন রাত শেষে কিন্তু ঠিক দিনের আলো ফোটে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই এবার। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমার বাবা কিন্তু বাড়ির থেকে আসার পথে কি কি দিয়েছে প্যাকিং করে। তোমরা তো দেখছিলেই আগের ভিডিওতে যে বাবা প্যাকিং করছিল, তো কি কি দিয়েছে দেখতে পাচ্ছ, এতগুলো সামান দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে চলো এক এক করে তোমাদেরকে দেখাতে শুরু করে দিই। এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইদিকে দেখতে পারলে যে শাক দিয়েছে, লাউ শাক আর কুমড়ো শাক ছিল। আর এইদিকে হচ্ছে ঝিঙে রয়েছে, ঝিঙে আলু পোস্ত কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, পোস্ত তো করতে পারি না, কিন্তু ঝিঙে আলুর তরকারি বা মাখা মাখা করি, আমার ভীষণ ভালো লাগে খেতে।
আর সেটা দিয়েছে। আর এখানে হচ্ছে চাল কুমড়ো আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা খারাপ, আমি প্রথমে ভেবেছিলাম ওটা দেখে খারাপ, কিন্তু আমি যখন রান্না করেছি তখন কিন্তু পুরো ভালোই ছিল, ওপরে ওরকম দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে এইদিকে দেখো শশা দিয়েছে। তো ট্রেনের মধ্যে তো দেখেই ছিল যে আমরা শশা খেয়েছি, তো এখান থেকে বের করে শশা খেয়েছিলাম। আর এখানে দিয়েছে হচ্ছে পেয়ারা দিয়েছে। তো পেয়ারার সাথে কিন্তু বিট লবণও দিয়ে দিয়েছে বাবা, কারণ যদি আমরা ট্রেনে খাই তার জন্য। দেখো প্লাস্টিকের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু প্যাকিং করে বিট লবণটাও দিয়ে দিয়েছে সাথে, ঠিক আছে। তো এগুলো সমস্ত কিছু দিয়েছে। আমাদের দাদাভাই তো আনতেই চাইছিল না এগুলো, কিন্তু ব্যাগ বেশি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, তার জন্য তো বাবা জবরদস্তি দিয়ে দিয়েছে। আর এখানে দেখো এই যে শরবতি লেবু আছে। তো এইগুলো ফল তো 3 দিন আগে আমার বাবা আমার জন্য কিনে এনেছিল আর কি দেওয়ার জন্য। আর এখানে বেদানা আছে। তো এইগুলো আর কি, কিন্তু বেদানাগুলো না, বেদানাতে মানে লাল ভাবটা ছিল না। যাই হোক, এখানে মোচা দিয়েছে। আমার মোচা খেতে ভীষণ ভালো লাগে, মোচা, থোড়, এইগুলো আর কি। মানে গ্রামের যে জিনিসপত্রগুলো না, ওগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, গ্রামের যে শাক সবজি বলো। আর এখানে দেখো, এখানে কিন্তু পাতি লেবু, যেটা হচ্ছে আমি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু লেবু এক গাদা পেড়ে নিয়ে এসেছি। মানে একটা করে লেবু খাবো, কারণ এখানে কিন্তু লেবুর দাম ভীষণ। আর ওখানে ডাঁটা শাক ছিল। আর এইদিকে দেখো বাবা 3 প্যাকেট মুড়ি দিয়েছে, কারণ এখানে মুড়ি না নরম, তার জন্য আর কি ওখান থেকে নিয়ে এসেছি। ওখানকার মুড়ি হচ্ছে মচমচে হয়, তার জন্য। আর এখানে হচ্ছে বাঙালিয়ানা চানাচুর দিয়েছে 2-3 প্যাকেট, 2 প্যাকেটই মনে হয় দিয়েছে, হ্যাঁ 2 প্যাকেটই দিয়েছে বাঙালিয়ানা চানাচুর। কারণ তোমাদের দাদাভাই চানাচুর খেতে ভালোবাসে, আমি অতটা চানাচুর খাই না। আর আমার জন্য দিয়েছে হচ্ছে ক্রিম কেক আর বিস্কিট, ঠিক আছে। এইগুলো অবশ্যই এখানে পাওয়া যাবে, অর্ডার দিলে পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। কিন্তু ওখানকার জিনিস আর এখানকার জিনিস অনেক পার্থক্য আছে, তার জন্যই কিন্তু বাবা এগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, আর আমি বিস্কুট খেতে কিন্তু ভীষণই ভালোবাসি। আর এবার দেখো মা কি দিয়েছে। মা হচ্ছে বানিয়েছিল হচ্ছে বড়ি, ঠিক আছে। তো বড়ি কিন্তু ভালো লাগে ভীষণ, মাছের ঝোলে দিয়ে বলো, তারপর শাক সবজির মধ্যে দিয়ে বলো। রেখে দিয়েছি। আর তেল তেল নিয়ে এসেছি একটা, সেটা দেখা ভারী হয়ে যাবে তার জন্য। যাই হোক, ভিডিওটা কিন্তু ওখানেই আমি শেষ করেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। কিন্তু সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করেছিলাম। ভাত করেছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম, আর হচ্ছে চাল কুমড়োর তরকারি করেছিলাম, ঠিক আছে। তো সেটা খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়েছি। আর এখানে গেট পড়ে গেছে। তো যাই হোক, গেটটা উঠলেই কিন্তু আমরা গেছিলাম, একটা কাজে গেছিলাম, তারপর কাজ কমপ্লিট করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বর বলে আমি নাকি রান্না করি না, তা আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আমার মার কাছে গিয়ে কমপ্লেন করে এসছে যে আমি নাকি রান্না করি না, দেখাচ্ছি দাঁড়াও। দেখো এখানে আছে হচ্ছে তোমার ডাটা, বড়ি, আলু আর ঝিঙে দিয়ে তোমার মাখো মাখো করেছি। এটা একটা তরকারি করেছি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে চাল কুমড়ো, সকালবেলা করেছি, তাই এইটুকু রয়েছে চাল কুমড়ো ঘন্ট, ঠিক আছে। এই দুটো হয়ে গেল। আর এই দেখো এখন আমি এই যে আলু আর পেঁয়াজটা ভাজতে বসিয়েছি। এখন এই যে ডিমটা অর্ধেক করে কেটে রান্না করছি, কারণ সকালবেলায় 2টো ডিম সিদ্ধ খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে এখন রান্না করব। তাহলে আমার বর বলে যে আমি নাকি রান্না করি। সকালবেলা হয়েছে চাল কুমড়ো, ও খেয়েছে চাল কুমড়ো তরকারি আর ডিম সিদ্ধ। আর এই যে এখন আবার রান্না করছি, দেখো ডিমের কষা। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই যখন থাকে না তখন কিন্তু আমি নিজের জন্য কিছুই রান্না তেমন করি না, তার জন্য ও বকাবকি করে, তাই সেটাই কমপ্লেন করেছে আমার মায়ের কাছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।